মধ্যপ্রাচ্যের বুকে এক অতি রক্ষণশীল রাজতন্ত্র, ইসলামী শরিয়ার কঠোর বাস্তবায়ন, নারী, সংস্কৃতি, বিনোদন সবকিছুতেই শৃঙ্খল নিয়ন্ত্রণ, আর সেই সৌদি আরবেই এবার বইছে বদলের ঝড়। হাজার বছর ধরে যে মরুভূমি শুধু ধর্মীয় অনুশাসনের প্রতীক ছিল, সেই ভূমি আজ নতুন গল্প লিখতে চলেছে। গল্প আধুনিকতার, গল্প বিশ্ব মঞ্চে সৌদি আরবের এক ভিন্ন পরিচয়ের। বিশ্ব যখন প্রস্তুত হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০৩৪ আর এক্সপো ২০৩০-এর জন্য, সৌদি আরব তখন ব্যস্ত নিজেকে ভাঙচুর করে নতুন করে গড়তে। পর্যটকদের মন জয়ের লড়াইয়ে দেশটি নিচ্ছে এক চমকপ্রদ সিদ্ধান্ত: সীমিত পরিসরে অ্যালকোহলের অনুমোদন। দ্য সান ও টার্কি টুডের মতো আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, ২০২৬ সালের মধ্যেই সৌদি আরবের প্রায় ৬০০টি পর্যটন স্থলে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে এই অনুমতি মিলবে কেবল নির্দিষ্ট কিছু এলাকায়, বিলাসবহুল রিসোর্ট, ৫ তারকা হোটেল এবং বিদেশি বান্ধব আবাসিক জোনে। জনসাধারণ, ফ্যান জোন, দোকান বা বাসাবাড়ি, এই জায়গাগুলোতে অ্যালকোহলের নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বদলের পেছনে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার ভীষণ ২০৩০ কোনো সাধারণ উন্নয়ন পরিকল্পনা নয়, এটা এক বিপ্লব, একটা জাতিকে আধুনিকতার পথে টেনে তোলার, রক্ষণশীল আর উগ্র শরিয়ার কুয়াশা থেকে বের করে বৈশ্বিক অর্থনীতির আঙিনায় দাঁড় করানোর স্বপ্ন। নিয়ম, সিন্দালা, লোহিত সাগর প্রকল্প, এই আধুনিক শহরগুলোই হতে যাচ্ছে নতুন সৌদির প্রতীক। এখানেই সীমিতভাবে অ্যালকোহল বিক্রি শুরু হতে পারে, যেখানে থাকবে কড়া লাইসেন্স ব্যবস্থা, প্রশিক্ষিত কর্মী, অপব্যবহার রোধে নীতিমালা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান। এই উদ্যোগের পেছনে লক্ষ্য শুধু পর্যটক নয়, প্রতিযোগিতার মাঠেও নামছে সৌদি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এদের মতো উপসাগরীয় দেশগুলোর পর্যটন খাতকে টেক্কা দিতে চায় তারা। তাদের ভাষায়, আমরাও পারি, তবে নিজেদের মতো করে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সীমিত উদারতা কি সত্যি পাল্টাবে সৌদি আরবের রক্ষণশীল চেহারা, নাকি এই সিদ্ধান্ত আরও জন্ম দেবে বিতর্ক, প্রতিরোধ আর ধর্মীয় উত্তেজনার? নিউজ ডেস্ক, সময়ের আলো।